আসসালামু আলাইকুম। আমি তন্ময় বলছি স্পোর্টস টেস্ট চ্যানেল থেকে। আহ বলতে একটু লাগতেছে যে আজকের ম্যাচে যেরকম এক্সপেক্টেড ছিল, যেটা হচ্ছে উগান্ডা বনাম আফগানিস্তানের ম্যাচে, আফগানিস্তান এই ওয়ার্ল্ড কাপে ওয়ান অফ দ্য ফেভারিট। সত্যি কথা। তারা কতদূর যাবে, চ্যাম্পিয়ন হবে বলতেছি না, বাট দে মাইট গেট ইনটু দ্য সুপার এইট অ্যান্ড মাইট গেট ইনটু দ্য সেমিফাইনালস। তো তারা সত্যি কথা বলতে গেলে যে কটা ফেভারিট দল শুরু করেছে খেলা, দে অ্যাকচুয়ালি প্লেড লাইক এ ফেভারিট। মানে দুর্দান্ত খেলেছে। মানে তারা বলা যায় কোনো সুযোগই দেয় নাই বিপক্ষ দলকে। তো আমি এই খেলার কিছু পয়েন্ট আউট করতে চাচ্ছি। টসে জিতে তারা ব্যাটিং নিছে এবং আমি একটা জিনিস খুব অবাক হই আফগানিস্তান টিমের, সত্যি কথা বলতে গেলে গুরবাজ খান যিনি, ওই যে হচ্ছে গুরবাজ যিনি আছেন, আই পার্সোনালি আমার কাছে মনে হয় হি ইজ কাইন্ড অফ এন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ইন টার্মস অফ দ্যাট। আমি দেখছি হি ইজ ফেয়ারলেস। সে মানে অপোনেন্টকে পাকিস্তানের সাথে বোধহয় হচ্ছে 100 করেছে, মানে অ্যান্ড হি অলওয়েজ প্লেড ইন আইপিএল লাইক, সো হি ফেয়ারলেস। সো দিস ইজ হোয়াট বাংলাদেশ মিস অ্যাকচুয়ালি, একজন ফেয়ারলেস ব্যাটসম্যান এবং যে কিনা জেনুইনলি ট্যালেন্টেড টু। সো তাদের উপর নির্ভর করেই তারা 183 রান করেছিল। জবাবে উগান্ডা 58 রানে অল আউট হয়ে গেছে। কিন্তু আমার এখানে কোশ্চেনটা হচ্ছে, আমি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করি, যেমন ধরেন এখানে ফারুকি 5 উইকেট পাইছে 9 রানে, প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট স্পেল ইন টি-20। বাট ফ্যাক্ট হচ্ছে কি, রশিদ খান 5 নাম্বার চেঞ্জ হিসাবে বোলিং করতে আসছেন, মানে 5 নাম্বার বোলার হিসাবে বোলিং করতে আসছেন। ফারুকি, মুজিবুর রহমান, তারপরে না হচ্ছে নামিনুল হক। তো আমি এই জিনিসটা ভালো লাগে যে অ্যাজ এ ক্যাপ্টেন সে আজকে যদি আগে আসতো 3-4টা উইকেট পাইতো, বিকজ তারে পিক করা সম্ভব না। মানে অন্য অন্য বড় বড় দলেরই খবর হয়েছে, কিন্তু তারা তো কেমনে পিক করে। তো রশিদ খান 5 নাম্বার চেঞ্জ হিসাবে আসছেন। আহ আরো আগে আসলে আরো উইকেট পাওয়ার চান্স থাকতো, ওপেনও করতে পারতেন, বিকজ 183 রান উগান্ডা কোনোদিন করতে পারবে না। আর আফগানিস্তানের বোলিং লাইন আপ ইজ ভেরি স্ট্রং, সত্যি গেলে খুব শক্তিশালী দল। তো সেই হিসাবে এই জিনিসটা খুব মানে অবাক লাগে যে একটা দল অনেক পরে ক্রিকেট খেলতে আসছে, স্টিল আই গেস তারা যুদ্ধ বিধ্বস্ত দেশ, বাট তারা ভালো করতেছে। অ্যান্ড ওয়েন আমাদের সমস্ত ফ্যাসিলিটি আছে কিন্তু আমরা আসলে ওরকম পাচ্ছি না, আমরা একটা টি-20 লেভেলের ওপেনার পর্যন্ত আমরা ম্যানেজ করতে পারি না বাংলাদেশের। সো এইটাই হচ্ছে আমাদের আসলে লজ্জার ব্যাপার আমাদের। তো আফগানিস্তান ফেভারিট এই ওয়ার্ল্ড কাপে, আমি বলছি তাদের গ্রুপে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ আছে। বাট আমি অবাক হব না যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আফগানিস্তান নেক্সট রাউন্ডে যায়। আমি অবাক হব না যদি সেকেন্ড হয়ে নেক্সট রাউন্ডে যায়। তো আফগানিস্তান শুরু করছে একদম ফেভারিটদের মতো, হোপফুলি তারা ভালো করবে। আর একটা স্টেটমেন্ট দিছে তারা যে রান রেটটারও তারা অনেক বেটার করে ফেলছে, যেটা কিনা আমার কাছে ওয়েস্ট ইন্ডিজ অবাক লাগছিল টসে জিতে যখন তারা ফিল্ডিং নিছে। অ্যান্ড হাউ ডিড দে আস্ক ফর দ্যাট ফিল্ডিং, লাইক আমি মাথায় কাজ করে নাই, বিকজ রান রেটটা যখন প্রায়োরিটি তখন অবশ্যই আপনাদের উচিত ছিল ফার্স্টে ব্যাটিং করে একটা বড় স্কোর করা। আর এবারে পিচও খুব ডিফারেন্ট একটা প্লে করছে। তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে ফার্স্ট ফেভারিট টিম হিসাবে, I'm not saying the favorite to win the World Cup, but favorite terms in terms of semi-final or final টিম হিসেবে আফগানিস্তান দুর্দান্ত সূচনা করেছে। তো এটাই ব্যাপার, আমি তন্ময় বলছিলাম। সো একটা শর্ট ভিডিও করলাম, আর একটা জিনিস দেখাইলাম যে হচ্ছে রশিদ খানের ক্যাপ্টেন্সি ডিফেন্সটা দেখেন, সে নিজে আর রাখে না। ফারুকি 5 উইকেট পাইছে, ফারুকি দিয়ে বল আউট করাইছে, সে ওভার শেষ করে ফেলছে, বিকজ ওর 6 উইকেট পাওয়ার চান্স থাকবে এরকমের জন্য। সো জিনিসটা হচ্ছে, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ গুড ক্যাপ্টেন অ্যান্ড এগ্রেসিভ ক্যাপ্টেন্সি। নিজেকে অলওয়েজ সে ব্যাকে রাখে, তাকে নিজেকে করতে চায় না যে আমি এখানে একটু হই, প্রায়োরিটাইজ হই। সো এটাই। তো শেষ করছি প্রথম ম্যাচের হিসাবে। পরের ম্যাচের পর আবার ভিডিও করব। তো থাকেন। আর স্পোর্টস টিএসসি যেমন সাবস্ক্রাইব করেন, অথবা কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন। সামনে একটা গিভওয়ে আসতেছে। ওকে, বাই। আসসালামু আলাইকুম।